সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন আমরা প্রভুতে সুন্দরভাবে এগিয়ে চলতে পারি এবং তার দয়াতে তার ইচ্ছাতেই যে আমরা সুন্দরভাবে বেঁচে আছি সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তো বন্ধুরা, চলো তোমাদেরকেও আর একটিবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বছরের প্রায় চতুর্থ দিনে আমরা চলে আসলাম, কারণ আজ 4 তারিখ, এই নতুন বছরের 4 তারিখ আজকে। তো যেহেতু 4 তারিখ, তো বছরটা এখনও অনেক দিন বাকি আছে। কিন্তু আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হলো প্রত্যেক বিশ্বাসীর এই বছরের শুরুর থেকেই এক সিদ্ধান্তে উপনীত হতে হবে। প্রত্যেক বিশ্বাসীর, প্রত্যেকজনকে বলছি, কারণ নির্দিষ্ট কোনো একজনকে নয়, যতজন বিশ্বাসী ভাই বোনেরা আছো সবাইকে বলছি, আমাদের এই বছরের শুরুর থেকেই একটি সিদ্ধান্তে উপনীত হতে হবে যে এই জিনিসগুলোর মধ্য দিয়ে আমরা 2025-এর পুরো বছরটা খ্রিস্টীয় জীবনে কাটাবো। প্রত্যেক দিনের মধ্য দিয়ে চলতে হবে। এই বিষয়ে আমি মোট তোমাদেরকে 7টি বিষয় বলবো। হয়তো এই 7টি বিষয় আমরা প্রত্যেকে পালন করতে পারবো না, কিন্তু যেগুলো মেন বিষয় সেগুলো আমাদেরকে পালন প্রত্যেক দিন এভরিডে করতে হবে। সে যতই সমস্যা আসুক, এই পুরো বছরে যতই প্রবলেমে পড়ি, করতে আমাদেরকে হবেই। তাই মোট আমি 7টি বিষয় তোমাদের সাথে আলোচনা করতে চাই এবং খুবই সামান্য, এই বিষয়গুলো খুবই সাধারণ। হয়তো আমরা রোজ এই 7টি বিষয়ের মধ্য দিয়েই চলি, কিন্তু তারপরেও যেহেতু বছরের নতুন, তাই আমরা এই নতুন বছরের শুরুর থেকে সব কিছুই নতুনভাবে, নতুন আশা নিয়ে আবারও দেখতে চাই, নতুনভাবে আমরা বেঁচে থাকতে চাই। কাজে খ্রিস্টীয় বিশ্বাসী হিসেবে খ্রিস্টীয় জীবনেও আমাদেরকে এই 7টি বিষয়ের মধ্য দিয়ে নতুনভাবেই বাঁচতে হবে। তো প্রথম যেই বিষয় বলবো, প্রথম যেই বিষয় এই বছরের শুরুর থেকে প্রথম যে বিষয় তা হলো সব সময় প্রভুর কাছে কৃতজ্ঞ থাকো। সব সময় প্রভুর কাছে থ্যাঙ্কফুল থাকো। সব সময় সমস্ত কাজের জন্য প্রভুকে ধন্যবাদ দাও। বি থ্যাঙ্কফুল, অর্থাৎ ধন্যবাদপূর্বক সব কিছু করো, কিন্তু সমস্ত কিছুর আগে ঈশ্বরকে ধন্যবাদ দাও। নিজের দিক থেকে নিজের কৃতজ্ঞতা বোধ ঈশ্বরের জন্য আনো, যে প্রভুর কাছে আমি কৃতজ্ঞ। মানুষ আজ কৃতজ্ঞ হতে ভুলে যায়। মানুষ আজ কৃতজ্ঞ নয়। একে অপরকে সাহায্য করার পর আমরা হয়তো কারোর থেকে কোনো কিছু হেল্প চাইলাম, সে আমাকে সাহায্য করলো, তারপর একটা ছোট্ট শব্দ ধন্যবাদ বলা কিংবা থ্যাংক ইউ বলা, এই বিষয়টা বলতে আমরা ভুলে যাই কি আমরা হয়তো জানিই না। কিন্তু এই থ্যাংক ইউ কথাটা একটা ম্যাজিক ওয়ার্ড, একটা সুন্দর একটা ওয়ার্ড। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেন প্রভুর কাছে সব সময়ের জন্য, সব কিছুর জন্য ধন্যবাদ দিতে পারি, যেন আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকতে পারি যে প্রভু, তুমি আজকের যে নতুন বছর দেখতে দিয়েছো সেটাও তোমার ইচ্ছাতে, এবং আরও একটি বারের জন্য এই বছরে আমি আমার জন্মদিনকে ফিরে পেলাম, সেটাও তোমারই দয়াতে। আজকের আমরা যা কিছু করছি সেটা সব তোমার ইচ্ছাতে, কারণ আমরা জানি তুমি ছাড়া আমরা কিছু করতে পারি না, তোমা বিনা আমরা কিছুই নই। এই কথা আমাদেরকে প্রভু যিশু বলছেন যে তাকে ছাড়া আমরা কিচ্ছু না। তো আজকের যা করছি সমস্তটা ঈশ্বরের ইচ্ছাতে, তার অনুগ্রহে, তার দয়াতে, তার যে গ্রেস, সেই গ্রেসের জন্য আমরা করছি। আর সমস্ত কিছুর ঊর্ধ্বে আছে ঈশ্বরের অনুগ্রহ, সমস্ত কিছুর ঊর্ধ্বে আছে ঈশ্বরের দয়া, সমস্ত কিছুর ঊর্ধ্বে আছে ঈশ্বরের গ্রেস। কাজেই সেই অনুগ্রহের আন্ডারে যখন আমরা রয়েছি, আমরা ঈশ্বরের দয়াতে যখন সমস্ত কিছু করছি, তখন আমাদের দিক থেকে উচিত প্রভুকে ধন্যবাদ দেওয়া, তাকে ধন্যবাদ বলা, তাকে থ্যাংক ইউ বলা। দিনের শুরু করব তাকে ধন্যবাদ দিয়ে। তাই এই বছরের শুরুর থেকে আমরা যেন প্রত্যেকটা দিন যখন ঘুম থেকে উঠছি এবং ঘুমোতে যাচ্ছি, প্রভুকে ধন্যবাদ দিয়ে, তার কাছে কৃতজ্ঞ থেকে
যেন আমাদের সমস্ত কাজকে কমপ্লিট করি, কারণ ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে আমাদেরকে হবে, প্রভুর কাছে কৃতজ্ঞ আমাদেরকে থাকতে হবে। সে আমরা স্বীকার করি চাই না করি, কৃতজ্ঞ আমরা ঈশ্বরের কাছে, কারণ তার অনুগ্রহ ছাড়া, তার দয়া ছাড়া কোনো কিছুই আমরা করতে পারি না। আর আজ তিনি যখন আমাদের অনুগ্রহ করেছেন, কেন আমরা তাকে ধন্যবাদ দেব না? তাহলে আমরা তো ভুল করছি, তাহলে তো আমাদের পক্ষে সেটা ভুল করা, যদি আমরা তার কাছে কৃতজ্ঞ না থাকি। কাজেই বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদেরকে মনে রাখতে হবে এই বছরের শুরুর থেকে সমস্ত কিছু আমরা প্রভুকে ধন্যবাদ জানিয়ে তবেই করব, কারণ যত ঈশ্বরকে ধন্যবাদ দেব তত ঈশ্বরের প্রশংসা করা হবে। কেন বলো তো? যদি সাধারণ অর্থে চিন্তা করে দেখো, থ্যাংক ইউ কোনো কিছুর জন্য আমরা কখন বলি? যখন আমরা খুশিতে থাকি, যখন আমরা আনন্দে থাকি, তখন আমরা থ্যাংক ইউ বলি। যখন তোমার জীবনে দুঃখ, তখন কিন্তু তোমার মুখ থেকে ঈশ্বরের জন্য থ্যাংক ইউ বেরোবে না। কিন্তু ওই হাজারো দুঃখের মধ্যে যখন একটুখানি আশার আলো তোমার মধ্যে রয়েছে, তখন ওই আশার আলোর জন্য তুমি ঈশ্বরকে থ্যাংক ইউ বলছো। তো ওইটুখানি তোমার আনন্দ যখন আমরা পাই, তখন আমরা থ্যাংক ইউ বলি। যখন আমাদের মনে হয় তার কথাটা আমাদের মনে ধরেছে, তখন আমরা তাকে থ্যাংক ইউ বলি। তো অবশ্যই ঈশ্বর আমাদেরকে যখন হেল্প করেন, প্রভুর থেকে যখন আমরা সাহায্য পাই, তখন আমরা প্রভুকে থ্যাংক ইউ বলি। যখন প্রভু আমাদের সঙ্গে থাকেন, তখন আমরা তাকে থ্যাংক ইউ বলি। তো যখন ঈশ্বরকে তুমি সব সময় ধন্যবাদ বলবে যে প্রভু তোমার ধন্যবাদ হোক আমার জীবনের এই কাজটার জন্য, তখন কি হয়? তখন ঈশ্বরের প্রশংসা হয়, কারণ তার জন্য তোমার জীবনে ওই কাজটা ঘটেছে। তোমার জীবনে ওই কাজটা ঘটার জন্য তিনি তোমাকে সাহায্য করেছেন। তার কাছে তুমি সাহায্য চেয়েছিলে, সে তোমাকে সাহায্য করেছে, আর তার রিটার্ন গিফট হিসেবে তাকে তুমি ধন্যবাদ দিলে। তাতে তার ধন্যবাদ হলো, প্রশংসা হলো, মহিমা হলো। কাজেই মনে রাখতে হবে বছরের শুরুর থেকে যে আমরা আমাদের জীবনের সমস্ত কার্যের জন্য প্রভুর ধন্যবাদ করব। আমরা সকলেই হালেলুয়া শব্দটি ব্যবহার করি। এই হালেলুয়া শব্দের অর্থ কি? সদা প্রভুর প্রশংসা হোক। কিন্তু দেখবে যখন তুমি মণ্ডলীতে যাও, তখন তুমি হালেলুয়া বলো। যখন তোমার পরিবারে অশান্তি কিংবা যখন তোমার পরিবারে অভাব, সব থেকে দুঃখের সময় তখন তোমার চলছে, তখন তোমার মুখ থেকে হালেলুয়া বেরোবে? কিন্তু আমাদের সেই সময় হালেলুয়া বার করতে হবে। যখন ঘরে অভাব, তখন হালেলুয়া বলো। যখন সব থেকে দুঃখের মধ্যে তুমি, তখন হালেলুয়া বলো, কারণ সদাপ্রভুর প্রশংসা তুমি সব সময় করবে। আর আমি এটাই বলছি, তোমার জীবনে যেমন সমস্যা আসুক, তুমি প্রভুর প্রশংসা করতে, তাকে ধন্যবাদ দিতে ভুলবে না। যতই সমস্যা আসুক, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। তাই বছরের শুরুর থেকে এই ধারণায় থাকো, প্রভুর ধন্যবাদ আমি দেব, তার কাছে আমি কৃতজ্ঞ থাকবো চিরজীবনের জন্য। এরপর দ্বিতীয় বিষয় হলো, সমস্ত কার্যের আগে ঈশ্বরকে তোমার জীবনে প্রথম স্থান দাও। সমস্ত কিছুর আগে ঈশ্বরকে তোমার জীবনে প্রথমে রাখো। এই বাক্য আমরা সবাই জানি। মথি তার 6 অধ্যায় 33 পদে বলাই আছে। মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 33 পদ পড়লে আমরা জানব, সেখানে বলছে সমস্ত কিছুর আগে, সর্ববিষয়ের আগে কি? প্রভুকে নিজের জীবনে সর্বপ্রথমে রাখো। শুধু মথি নয়, যখন আমরা কলসীয়দের প্রতি পত্র তার 3 অধ্যায় 1 পদ পড়ব, সেখানেও বাক্য বলছে, অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। এও এক খুবই গুরুত্বপূর্ণ বাক্য। যখন শুরু হচ্ছে তোমার বছর, এই নতুন বছর যখন তোমার শুরু হলো, তুমি নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে এই নতুন বছরকে যখন শুরু করলে, এবং যখন তোমার ধ্যান ধারণা রয়েছে আমি প্রভুতে চলবো, প্রভুকে গ্রহণ করব, তখন বাক্য বলছে কি? অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন। তার বিষয় ভাবো, সেই ঊর্ধ্বস্থানের বিষয় যেখানে প্রভু আছেন, ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। আর বাক্য বলছে, মথি তার 6 অধ্যায় 33 পদ,
সর্ব বিষয়ের আগে ঈশ্বরকে নিজের জীবনে প্রথমে স্থান দাও। তাহলে একজন বিশ্বাসীর জন্য করণীয় কি? একজন বিশ্বাসীর করণীয়, যখন আমি স্থির করলাম প্রভু যিশুকে আমি বিশ্বাস করে তাকে গ্রহণ করব, তার পথে চলব, তখন একজন বিশ্বাসীর করণীয় প্রভুর বিষয় ভাবা। আমি একজন কুমারীর জন্য বলতে চাই, বিশ্বাসী তো বটেই, কিন্তু একজন ইয়ুথের জন্য বাইবেল বলছে, 1 করিন্থীয় তার 7 অধ্যায় যখন 33 পদ থেকে পড়ব, তখন সেখানে পাবো একজন অবিবাহিত বা কুমারীর মেয়ের জন্য প্রভুর বাক্য বলছে, সাধু পৌল তিনি বলেন, একজন অবিবাহিতা বা কুমারী মেয়ে প্রভুর বিষয়ে বেশি চিন্তা করে আর দেহ এবং আত্মায় পবিত্র হয়। আর একজন বিবাহিত পুরুষ বা নারীর ক্ষেত্রে কি হয়? সে তার সংসারের জন্য চিন্তা করে, তার স্ত্রী সন্তান কি স্বামী সন্তানের জন্য চিন্তা করে এবং প্রভুর জন্য সে ভাবে। তো এগুলো আমাদের কর্তব্য, বিশেষ করে একজন কুমারীর জন্য কর্তব্য সমস্ত ধ্যান ধারণাকে সাইডে রেখে বা সমস্ত ধ্যান ধারণার থেকে বেরিয়ে এসে প্রভুর বিষয়ে চিন্তা করা। এটা একজন কুমারী মেয়ের জন্য বলা। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, তুমি তোমার জীবনের সর্বপ্রথম ঈশ্বরকে স্থান দাও। অর্থাৎ তুমি বিবাহিত হও কি অবিবাহিত হও, যেন ঈশ্বরের বিষয় প্রথমে ভাবতে পারো। কারণ ঈশ্বর, যিনি আমাদের সমস্ত কিছু যোগানদাতা ঈশ্বর, সর্বপ্রথম তার চিন্তা করো, তিনিই তোমাকে সব কিছু দেবেন। যখন তুমি তার কাছে প্রার্থনা করবে তোমার জীবনের দুঃখের সময়, তোমার জীবনের অসুস্থতার সময়, যখন তোমার জীবনে কিছু প্রয়োজন, যখন তুমি প্রভুর থেকে চাইছো, প্রভু তোমার চাহিদা পূরণ করছেন, তোমার চাহিদা তিনি মিটিয়ে দিচ্ছেন, আর তার জন্য তুমি তার গৌরব করতে পারছো, আর যার জন্য তোমার পরিবার এবং তুমি সুখী রয়েছ। কিন্তু যদি ঈশ্বর নির্ভর না হয়, মানুষের উপরে নির্ভর করি, তাহলে সত্যি কি আমরা প্রভুকে খুশি করতে পারি? কোনো সময়ের জন্য নয়। তো সেই কারণের জন্য বলছি যে জীবনে যা যা করব, যা যা প্রয়োজন, যা যা দরকার, সব কিছুর জন্য আগে আমরা ঈশ্বরকে নিজের জীবনে স্থান দেব। ঈশ্বরকে নিজের জীবনে স্থান দেওয়া মানে এই নয় যে প্রভুর বাক্য নিয়ে আমি সমস্ত জায়গাতেই ঘুরছি, প্রভুই আমার জন্য সব, প্রভুর বাক্যই আমার জন্য সব, তাই আমি বাইবেল নিয়ে ঘুরবো আর আমি কোনো কিচ্ছু করব না, শুধু প্রভু যিশুর বিষয়ই করব। আমি গান করতে গেলেও শুধু যিশুর গানই শিখবো, নাচ শুধু এটাই শিখবো, পড়াশোনাও শুধু এটাই শিখবো, চাকরিও শুধু এখানেই করব, আর কিচ্ছু করবই না, এমনটা যেন না হয়। সব কিছু করব, সমস্ত কিছু করব, কিন্তু সর্বপ্রথম ঈশ্বরকে প্রাধান্য দিয়ে করব। এখানে বলতে চাই, ধরো তুমি কোনো কোম্পানিতে চাকরি করো এবং তোমার কাছে সেই কোম্পানির যে চাকরি এতই কঠিন, এতই চাপের যে সারাদিন মুখ তুলে তাকানোর মতন উপায়টুকুনি তোমার নেই। যেমন সকালে অফিসে চলে যাচ্ছ, একেবারে রাত্রে আসছো, সারাদিনের খাটাখাটনির পর তুমি আর সময় পাচ্ছ না, রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছো। যখন তোমাকে বলছি একটু প্রভুর জন্য প্রার্থনা করো বা নিজের জন্য প্রভু যিশুর কাছে প্রার্থনা করো, বাইবেল পড়ো, তখন তুমি বলছো যে সারাদিনের এত কাজ যে সময় পাই না, মন বসে না, আমি পারছি না, আমি পারবো না, তোমরা করো, আমি তো বিশ্বাস করি, সেটাই যথেষ্ট। এইরকম উত্তর যদি তোমরা দাও, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে তুমি সারা দিন ব্যস্ততার মধ্যে থেকে যখন তুমি অফিস যাও, অফিস থেকে ফেরো, রাত্রে যখন ঘুমিয়ে পড়ছো, আবার যখন ঘুম থেকে উঠছো, আবার অফিস যাচ্ছ, এত ব্যস্ততার মধ্যে থেকে 2 মিনিটে যখন প্রভুর জন্য তুমি দিতে পারছো না, তখনই বুঝবে তোমার জীবনে ঈশ্বর প্রথম নয়। হয়তো তুমি বিশ্বাস করো, আমি তো বলছি তুমি বিশ্বাস করো, তুমি নির্ভর করো, সব করো, কিন্তু ঈশ্বরকে প্রাধান্য প্রথমে রাখছো না। সারাদিনের কাজের ফাঁকেও যদি রাত্রের 10টার পরে বসেও তুমি বাইবেল নিয়ে বসো, প্রার্থনা করো এবং বাইবেল পড়ো, সেই সময়টুকুনিও তুমি প্রভুকেই দিচ্ছ। কারণ বাক্য নিয়ে সময় কাটাও, প্রার্থনা করে সময় কাটাও, সেই সময়টা তুমি ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগতভাবে কাটাচ্ছ। কিন্তু যখন তুমি বলছো যে আমার বিশ্বাসে আমি যথেষ্ট, আর প্রয়োজন নেই, সেটা তুমি ভুল বলছো। এটাই বলতে চাই যে যতই কাজের প্রেশার থাকুক, হয়তো ওই কাজটা না হলে তোমার অনেক বড় লস হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যতই প্রেশার থাকুক, যদি প্রভুকে গুরুত্ব দিতে জানো, যদি গুরুত্ব দিতে শেখো, তাহলে এই জায়গাটাও বুঝবে যে প্রভু তোমার জীবনে কতটা প্রয়োজনীয়, কতটা দরকারি, তিনি তোমার জীবনে কোথায়।
তাই সর্বপ্রথম তাকে গুরুত্ব দাও। তুমি যদি তাকে গুরুত্ব দাও, তোমার যদি উদাহরণস্বরূপ 10,000 টাকার ইনকাম লস হয়, প্রভু তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবেন। শুধু তাকে গুরুত্বটা দিতে শেখো। সর্বপ্রথম নিজের জীবনে তাকে স্থান দিতে শেখো। বছরের শুরুর থেকে সেটা করো, সব সময়ের জন্য সেটা করো, এভরি মোমেন্টে সেটা করো। ঈশ্বরকে নিজের জীবনে প্রথমে রাখো, তারপরে সব কিছু হবে। আর যখন তুমি প্রভুকে নিজের জীবনে প্রথমে রাখবে, তখন তুমি প্রভুকে বলবে যে প্রভু, আমি নিজেকে তোমারই হস্তে সমর্পণ করলাম। তখন তুমি বুঝবে প্রভু তোমার জীবনে কি করবেন। কাজেই তুমি যদি প্রথমে গুরুত্ব তাকে দিতে জানো, তিনি তোমাকে দ্বিগুণ দেবেন। কিন্তু তুমি যদি তাকে গুরুত্ব না দাও, তাহলে বলবো আশা করো না প্রভু তোমাকে সব সময় প্রাধান্য দেবেন। কিন্তু তুমি যদি তাকে প্রাধান্য দাও, তিনি তোমাকে ভালোবেসে এমনি তা ফিরিয়ে দেবেন। কাজে ঈশ্বর আমাদের জীবনে সর্বপ্রথম। যতই কাজ থাকুক, যতই শরীর খারাপ থাকুক, যতই প্রবলেম থাকুক, রবিবার করে যদি আমরা মণ্ডলীতে যাই, যেন বন্ধ না করি। মানুষ অজুহাত দিয়ে মণ্ডলীতে আসা বন্ধ করে। বাড়িতে লোক এসেছে, আমি ঘুরতে যাব, আজকের ছুটির দিন, শরীর ভালো না, বিভিন্ন অজুহাত দিয়ে মণ্ডলীতে আসা মানুষ বন্ধ করে। মণ্ডলীতে যাওয়াও বন্ধ করবে না, কারণ একসঙ্গে সমবেত হয়ে যখন প্রার্থনা করছি, সেটা মণ্ডলীটা ঈশ্বরের তৈরি করা মণ্ডলী, প্রভুর পরিকল্পনা করা। কোনো মণ্ডলী মানুষের নিজস্ব পরিকল্পনা করা নয়। তাই যেখানে সত্য আছে সেখানের জন্যই আগ্রহী থাকো, যেখানে সত্য সেখানে যাওয়ার জন্যই ছোট। ঈশ্বরকে নিজের জীবনে সর্বপ্রথম প্রাধান্য দাও। 3 নম্বর যে বিষয়, প্রত্যেক দিন বাইবেল পড়ো। ওই যেটা বললাম অফিসের উদাহরণ দিয়ে, ঈশ্বরের সঙ্গে তুমি সময় কাটাও। যখন বাইবেল পড়বে, বাক্য পড়বে, যখন প্রার্থনা করবে, তখন তুমি প্রভুর সঙ্গে সময় কাটাবে। তখন তুমি প্রভুতে চলছো, ঈশ্বরের সঙ্গে কথোপকথন করছো, সমস্যার কথা প্রভুর কাছে জানাচ্ছ। তাই জন্যই বলবো এভরিডে ঈশ্বরের বাক্য পড়ো। কারণ প্রভুর বাক্য বলছে ইব্রিয়দের 4:12, ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক। প্রভুর বাক্য বলছে আকাশ পৃথিবী লুপ্ত হলেও প্রভুর বাক্য কোনোদিনও লুপ্ত হবে না। কারণ এই বাক্যই ঈশ্বর, তার দ্বারাই পৃথিবীর সৃষ্টি, তিনিই আমাদেরকে জীবন দিলেন, তিনিই জগতের জ্যোতি, তার মধ্যেই প্রাণ ছিল। সেই জীবনের জন্য আজকে আমরা জীবন পেলাম, আমরা আলো পেলাম, আমরা অন্ধকার থেকে বেরিয়ে আসলাম। এই সবটাই কিন্তু এই বাক্যের জন্যই হলো, আর এই বাক্যই হলেন ঈশ্বর, আমরা প্রত্যেকে জানি। তো বাক্যেতে প্রাধান্য দাও। প্রত্যেক দিন, প্রত্যেকটা দিন প্রভুর বাক্য পড়ো, বাইবেল পড়ো। হয়তো অনেক অজানা জিনিস এখান থেকেই শিখতে পারবে। ঈশ্বরের সত্য বিষয় ঈশ্বরের বাক্য থেকে পাবো। তার বাক্যের ওপরে নির্ভর করো যে আমাদেরকে প্রভুর বাক্য কি বলছে। এই যে প্রভুর বাক্য বলছে, তার বাক্য জীবন্ত এবং কার্যসাধক। এই বাক্যের উপরে এই বিশ্বাসটা রাখো না, যে ঈশ্বরের বাক্য যখন বলছে যে তিনি জীবন্ত এবং কার্যসাধক, প্রভুর বাক্য জীবন্ত এবং কার্যসাধক। শুধু জীবন্ত নয়, তা কার্যসাধকও বটে। সে জীবন্ত এবং কার্যকারী। সেই কারণের জন্য প্রভুর বাক্যের উপরে নির্ভর করো আর প্রত্যেক দিন প্রভুর বাক্য পড়ো। এই যে পুরো বাইবেল, এই বাইবেল তো ঈশ্বরের বাক্য। এই বাইবেলকে তো আমরা ঈশ্বরের বাক্য বলেই জানি। যেটা বুঝছো না সেটা বারবার পড়ো, প্রার্থনা করে পড়ো, যেন প্রভুর বাক্যের উপরে নির্ভর করতে পারি। এরপরের যে বিষয় বলবো তা হলো প্রত্যেকটা সময় প্রভুকে বিশ্বাস করো, প্রভুর উপরে ভরসা রাখো, তাকে ট্রাস্ট করো, তার উপরে ডিপেন্ডেন্ট হও। প্রত্যেকটা সময় ঈশ্বরের উপরে নির্ভরশীল হও এবং তাকে কি বিশ্বাস করো। অর্থাৎ আমরা যখন প্রভুকে বিশ্বাস করতে শিখব, তখন আমরা তার উপরে নির্ভরশীল হতে শিখব। তার কারণ যখন কোনো মানুষকে তুমি বিশ্বাস করবে, তখন তুমি মনে করবে যে না, এইবার এই ব্যক্তিটির উপরে নির্ভর করা যায়, যে সে আমার জন্য যা করবে সে ভালো করবে, সে আমার ওয়েল উইশার, সে আমার জন্য ভালোটাই করবে, সে আমার জন্য কখনো খারাপ করবে না, বরং সে আমাকে কিছু শিখিয়ে দেবে, সে কিছু শেখাবে। মানুষের উপরে এরকম বিশ্বাস আমাদের যখন আসে, তখন তার উপর আমরা চোখ বন্ধ করে নির্ভর করতে পারি। সে তো মানুষ, আর ঈশ্বর তো কত উচ্চ স্থানে, তিনি তো কোথায়, তার উপরে তো আমাদের নির্ভরশীল হতে হবেই।
আর প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে প্রভুর উপরে নির্ভরশীল হও যে প্রভু আমি তোমাকে ছাড়া কিছু করতে পারি না, কারণ তোমার বাক্য আমাকে এই কথাই বলছে। আমি তোমার বাক্যে বিশ্বাস করি, আমি তোমার বাক্যের উপরে নির্ভরশীল। আর তোমার বাক্য আমাকে এটাই বলছে যে আমার বিনা তোমরা কিছুই করিতে পারো না, এবং যে তোমার সঙ্গে যুক্ত থাকে সে প্রচুর ফলে ফলবান হয়, এই কথা তোমার বাক্য বলছে। তাই আমি সব সময়ের জন্য তোমার উপরে নির্ভরশীল। তুমি আমাকে যেভাবে চালনা করবে আমি সেভাবে চলবো। আমি তোমার উপরে ডিপেন্ড করেই রয়েছি। আমি জানি আমার জীবনের জন্য তোমার পরিকল্পনা আছে। তাই আমি বিশ্বাস করি যখন তোমাকে, তখন আমি তোমার উপরেই ভরসা করে থাকবো। প্রত্যেকটা সময় ঈশ্বরের উপরে নির্ভর করো, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো। জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, ঝঞ্ঝা আসুক না কেন, ঈশ্বরের উপরে বিশ্বাসকে যদি আমরা ধরে রাখতে পারি, প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন। কারণ মানুষ তার জীবনের সবথেকে খারাপ মুহূর্তগুলোর সময় ঈশ্বরের থেকে সরে আসে। এখানেও আমরা ইয়োবের জীবনী দেখতে পারবো। সত্যি আমরা যদি ইয়োবের কাহিনী দেখি, যখন ইয়োবের ওই রকম পরিস্থিতি, আমরা জানি সবাই, নতুন করে বলার কিছু নেই, আমরা প্রত্যেকে জানি। যদি যারা না জানি, ইয়োবের বিবরণ আমরা পড়ব, পুরাতন নিয়মে রয়েছে। যখন তার সব থেকে খারাপময় মুহূর্ত, যখন তার সব থেকে খারাপ সময়, তখন শুধুমাত্র যে তার পরিবারই তার থেকে হারিয়ে গেছে এমনটা নয়, তার নিজের স্ত্রী পর্যন্ত তার কাছ থেকে হারিয়ে গিয়েছে। এর অর্থ কি যে সে তার স্ত্রী তার থেকে অনেক দূরে চলে গিয়েছে? না না, এমনটা নয়। তার স্ত্রী পর্যন্ত তাকে বলছে যে তুমি কেন এখনো পর্যন্ত তোমার ঈশ্বরের উপরে নির্ভর করে আছো। তার স্ত্রী যখন দেখছে ইয়োবের এত দুর্দিন, এত খারাপময় মুহূর্ত, সে তার পাশে না থেকে বরং তাকে আরো বেশি করে বলছে যে তুমি এখনো তোমার ঈশ্বরের উপরে নির্ভর করে আছো। সত্যি আমরা যদি চিন্তা করে দেখি, নিজের প্রিয় মানুষও পর্যন্ত আমাদের খারাপ সময় আমাদেরকে বলতেই পারে যে প্রভুর উপরে নির্ভর করে থেকে আর কোনো লাভ নেই, যে তিনি আমাদের জন্য কিছুই করতে পারবে না। এমন প্রলোভন, এমন প্ররোচনাও আমাদের জীবনে আসে। যদি আমরা পড়ি ইয়োবের বিবরণ তার 2 অধ্যায় 7 পদ থেকে, সেখান থেকে বলেছে শয়তান অর্থাৎ দিয়াবল যন্ত্রণাদায়ক ফোড়ায় ইয়োবের পা থেকে মাথা পর্যন্ত ভরিয়ে দিল। তখন ইয়োব ছাইয়ের গাদার মধ্যে বসলেন, একটা ভাঙা খোলামকুচি দিয়ে সমস্ত ক্ষত চাঁচতে লাগলেন। তখন ইয়োবের স্ত্রী ইয়োবকে জিজ্ঞাসা করে বললেন যে তুমি কি এখনো ঈশ্বরের প্রতি সততায় অবিচল আছো? কেন তুমি ঈশ্বরকে অভিশাপ দিচ্ছ না, এবং কেন তুমি মরছো না? এই কথা ইয়োবের স্ত্রী ইয়োবকে বলছে। কিন্তু দেখো ইয়োব তার স্ত্রীকে কি উত্তর দিচ্ছেন, তুমি একজন নির্বোধ স্ত্রীলোকের মতো কেন কথা বলছো? ইয়োবের স্ত্রী কিন্তু বুদ্ধিমান, সে কিন্তু জানে কোন সময় কি বলতে হয়। কিন্তু সে ইয়োবকে বলছে যে তুমি একজন নির্বোধ স্ত্রীলোকের মতো কেন কথা বলছো? ঈশ্বর আমাদের ভালো জিনিস দেন, আমরা তা গ্রহণ করি, সেইভাবে আমাদের তার প্রদত্ত দুঃখ কষ্ট গ্রহণ করা উচিত। একবার ভাবো, ইয়োব এই সময়েও এসেও প্রভুকে জলাঞ্জলি দেননি। কতটা বিশ্বাস ইয়োব ঈশ্বরকে করতেন, কতটা নির্ভরতা ইয়োবের ঈশ্বরের উপরে ছিল। আর এই ইয়োবের মতো বিশ্বাস, ইয়োবের মতো দৃঢ়তা, ইয়োবের মতো নির্ভরতা আমাদেরকে শিখতে হবে প্রভুর বাক্য থেকে। এই জন্য বাইবেল আমাদের রোজ পড়তে হবে এবং প্রভুর ওপরে প্রত্যেকটা মুহূর্তে আমাদের বিশ্বাস করতে হবে। প্রার্থনা করব যেন ইয়োবের মতো দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে থাকে। কোনো সময় আমরা যেন, কোনো মোমেন্টে যেন আমরা ঈশ্বরকে অবিশ্বাস না করি, আমরা যেন প্রভুকে বিশ্বাস করি। কারণ যা তিনি আমাদের জন্য করেন তা বেস্ট করেন। তিনি আমাদের জন্য যেটা করেন সেটা সঠিক করেন, শুধু তার উপরে নির্ভর থাকতে হবে। এরপরের যে বিষয় বলবো তা হলো প্রভু যিশুকে ভালোবাসো। এটা প্রত্যেক বিশ্বাসীর জন্য কর্তব্য, করণীয়, যে প্রভু যিশুকে প্রেম করা, তাকে ভালোবাসা। জীবনের শুরু যখন আমরা তার হাত দিয়ে করতে পারবো বা তার হাত ধরেই করতে পারবো, তখন তার হাত ধরেই জীবনের শেষ পর্যন্ত আমরা চলতেও পারবো। তাই নিজের জীবনে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে তো আমরা ভালোবাসি,
কিন্তু সর্বপ্রথম প্রভু যিশুকে প্রেম করতে শেখো, তাকে ভালোবাসো, যে প্রভু আমাদের জন্য কি করেছেন আর তিনি আমাদের জন্য কে, তিনি কি করেন, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করো। তুমি কার থেকে সাহায্য পাও, কে তোমাকে সব সময় সাহায্য করে, একবার এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করো। যখন এগুলোকে নিয়ে ভাববে তখন বুঝতে পারবে যে প্রভু কতটা প্রেমময়, তিনি তোমার জন্য কি করতে চান তা প্রভুকে জিজ্ঞাসা করো, প্রভুর কাছে প্রশ্ন করো, তাকে ভালোবাসো। তাকে ভালোবাসার অর্থ মানে এতগুলো বিষয় যে বললাম তার উপরে নির্ভর করা, তার উপরে বিশ্বাস করা, সব সময় তাকে ধন্যবাদ দেওয়া, তার প্রশংসা করা, তার কাছে কৃতজ্ঞ থাকা, তাকে সম্মান জানানো, তাকে শ্রদ্ধা করা, নিজের জীবনে সর্বপ্রথম তাকে স্থান দেওয়া। আমার জীবনের জন্য তিনি সব কিছু, তিনি আমার জীবনের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ এবং তিনি আমার সমস্ত কিছু। তাকে প্রাধান্য দেওয়া, তাকে প্রাধান্য দাও, তাকে প্রেম করো, তাকে ভালোবাসো। প্রভু যিশুর বিষয়ে চিন্তা করো। প্রভু যিশু আমাদের সকলের জন্য, যত উঁচু মানুষই হোক আর যত নিচু মানুষই হোক, সমাজের যত উঁচু তলার মানুষই হোক, সমাজের যত নিম্ন মানুষই হোক, নিম্ন সম্প্রদায় হোক, নিচু তলার মানুষ হোক, যেমনই মানুষ হোক, প্রভু যিশু আমাদের সকলের জন্য। ঈশ্বরের কোনো ভাগাভাগি হয় না, কিন্তু তাকেই দেখবে সমাজের চোখে এক একজন সম্প্রদায়ের ব্যক্তির জন্য এক এক রকমভাবে তারা আরাধনা করছে, কোনো দেবদেবীর আরাধনা করছে। যারা একেবারে নিচু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু জমিদাররা যে এই দেবীর আরাধনা করে তার আরাধনা করতে পারে না, আবার জমিদাররা একেবারে নিচু সম্প্রদায়ের দেবদেবীদের আরাধনাও করতে পারে না। তাতে তাদের জাত চলে যায়, তাদের ধর্ম সংস্কার চলে যায়, তাদের মান সম্মান চলে যায়, তাতে তাদের কি বলবো প্রেস্টিজ হয়তো চলে যায়, এমনও কথা আছে। মানুষ কিন্তু ঈশ্বরকে নিয়েও এখানে ভাগাভাগি করছে, কিন্তু প্রভু যিশুকে নিয়ে ভাগাভাগি করার কোনো স্থানই নেই। তিনি একজন, তিনি সকলের জন্য, তিনি সবাইকে সমানভাবে সৃষ্টি করেছেন, তিনি সকলকে সমান চোখে দেখেন। কারণ তুমিও মানুষ আর আমিও মানুষ। তুমি উঁচুতলায় থাকো মানে তুমিও মানুষ, আমি নিচুতলায় থাকি মানে আমিও মানুষ। ঈশ্বর আমাদের প্রত্যেককে সমানভাবে সৃষ্টি করেছেন, তাই তার সৃষ্টিকে প্রাধান্য দাও, তার সৃষ্টিকে গুরুত্ব দাও। যখন তার সৃষ্টিকে তুমি গুরুত্ব দিতে জানবে তখন তুমি তাকে প্রেম করতে জানবে, তখন তুমি তাকে ভালোবাসতে জানবে, তার কাছে প্রার্থনা করতে জানবে, তার কাছে আশীর্বাদ চাইতে জানবে। তখন মনে হবে যে না, আমি প্রভুর কাছে বসে নিজের কথা জানাই, একমাত্র তিনি আছেন যে আমার সব কথা শুনবে। ঈশ্বরকে প্রাধান্য দাও, তাকে গুরুত্ব দাও, তাকে প্রেম করো, তাকে ভালোবাসো। আর লাস্ট যে বিষয় বলবো তা হলো একজন প্রকৃত বিশ্বাসী হয়ে ওঠো। প্রত্যেক মানুষেরই তো চাওয়া পাওয়া থাকে যে বড় হয়ে আমি পুলিশ অফিসার হব, কি ডক্টর হব, কি ইঞ্জিনিয়ার হব, উকিল হব, কি ব্যারিস্টার হব। তো প্রত্যেক মানুষের মধ্যেই তো কিছু চাওয়া পাওয়া থাকে। একজন বিশ্বাসীর জন্য বলবো, তোমার জীবনের চাওয়া যদি কিছু থেকে থাকে তাহলে এই বিষয়ে চাও যে আমি বড় হয়ে একজন ঈশ্বরের উত্তম সেবক হব, বড় হয়ে আমি একজন প্রকৃত বিশ্বাসী হব। আমার লক্ষ্য আমার ঈশ্বর, আমি সেই লক্ষ্যে দৌড়ানোর জন্যই দৌড়ানো শুরু করব। জীবনে বড় হব প্রভুর সেবা কার্য করে, জীবনে বড় হব ঈশ্বরেরই সেবা করার জন্য, জীবন এগিয়ে নিয়ে যাব প্রভু যিশুর জন্য। একজন প্রকৃত উত্তম সেবক হতে চেষ্টা করব, খ্রিস্টের সেবক। তারপর তুমি যা করতে চাও তুমি সব কিছু করতে পারবে। কিন্তু ওই যে বললাম, শুরু থেকেই যদি ঈশ্বরকে যদি প্রাধান্য দিতে শেখো, প্রভুর নামেতে আমরা সমস্ত কাজ করতে পারবো এবং তাতে বিজয়ী হব। কিন্তু একজন প্রকৃত সেবক বা উত্তম সেবক বা প্রকৃত বিশ্বাসী হওয়ার জন্য নিজেদের ইচ্ছাগুলোকে যেন আমরা সব সময় প্রভুর ওপরে রাখি। যে আমরা জানি না আমরা কিভাবে তার সেবা কার্য করব, আমরা জানি না আমাদের কোথায় প্রভু নিয়ে যাবেন, আমরা জানি না আমরা কিভাবে তার মিনিস্ট্রি করব, কি করব, কিচ্ছু জানি না। কিন্তু আমরা নিজেদেরকে ঈশ্বরের উপরে রাখলাম, প্রভুর হস্তে রাখলাম, যে তিনি প্রতিটা বছরের মতো এই 2025-এর শুরুর থেকে তিনি আমাদেরকে পরিচালনা করুক। আর আমাদের বিশ্বাস আছে এই নতুন বছরেও তিনি আমাদের জন্য একটা বেস্ট কিছু রেখেছেন, আমাদের ভালো হবে। ইয়েস, আমাদের ভালো হবে। ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য এই বছরেও একটা ভালো কিছু রেখেছেন।
এই বিশ্বাসটা রাখো। আর এই বিশ্বাসটা তখন আসে, এই বিশ্বাস তোমার হৃদয় থেকে আসে। এই বিশ্বাস আমি বললাম বলে তোমার হবে এমনটা নয়। যখন তোমার হৃদয় থেকে আসবে যে না, আমি বিশ্বাস করি ঈশ্বর আমার জন্য কিছু করবেন এই বছরেও, তখন তুমি প্রভুর উপরে নির্ভর থাকো। কারণ সত্যিই প্রভু যে করবেন, যদি হৃদয় থেকে বিশ্বাস করো, প্রভু তা করবেন। আর ওই যে বললাম না, আমি বললাম বলে তোমাদের হবে এমনটা নয়, কিন্তু আমার বিশ্বাস প্রভু আমাদের জন্য কিছু করবেন, আমার হৃদয় থেকে বিশ্বাস এটা। তাই ঈশ্বরের উপরে নির্ভর থাকাটাই সবথেকে বড় দরকার। আর আমি সবার উদ্দেশ্যে বলতে চাই এটাই, এই নূতন বছরে নূতনভাবে প্রভুতে এগিয়ে চলার জন্য যেন প্রভুর ওপরেই ভরসা রাখতে পারি এবং আমাদের বিশ্বাস যেন প্রভুতে স্থির থাকে। আমরা যেন দৃঢ়ভাবে ইয়োবের মতো বিশ্বাসে বেঁচে থাকতে পারি। প্রত্যেকটা সময় যেন প্রভুকে ধন্যবাদ দিই, প্রভুর সঙ্গে যেন সময় কাটাই, বাইবেল পড়ি, বাক্য পড়ি, প্রার্থনা করি, ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন জীবনযাপন করি। নিজের জীবনটা যেন প্রভুর জন্য সঁপে দিই, যে প্রভু যা চান তিনি তাই করবেন। প্রভুর উপরে ভরসা রাখো, এটাই বলতে চাই। আজকের আমি ভিডিও এখানে শেষ করছি, কিন্তু 2025 যেন প্রভুর ওপরে রেখেই হয়, 2025 যেন ঈশ্বরের ওপরে রেখেই হয় এবং যা যা আজকের বললাম এই মতন যেন আমরা চলতে পারি। 25-এর শুরুর থেকে যেন প্রভুর ওপরে নির্ভরশীল হয়েই চলতে পারি। যেমনই মোমেন্ট আসুক, যেমনই পরিস্থিতি আসুক, যেমনই হোক, আমরা যেন প্রভুর পথ থেকে না সরি। কারণ আমরা যেন না বলি যে আমরা পরিস্থিতির শিকার তাই আমাকে সরতে হয়েছে, এই কথা যেন না হয়। আমরা পরিস্থিতির শিকার নই। যদি প্রভুকে বিশ্বাস করি, তুমি কোনো পরিস্থিতির শিকার নও। যদি তোমার নির্ভরতা এবং বিশ্বস্ততা সম্পূর্ণ ঈশ্বরের ওপরে থাকে, তুমি তবে কোনো পরিস্থিতির শিকার নও। তাই চোখ বন্ধ করে প্রভুকে বিশ্বাস করো, তিনি তোমার জন্য যেটা করবেন তা বেস্ট করবেন। তাই আজ আমি এখানেই শেষ করছি। এই ভিডিওর বাক্য অনুযায়ী মেনে চলার চেষ্টা করো, যা যা বললাম তা শোনার চেষ্টা করো। আমরা অবশ্যই সত্যভাবে চলতে পারবো। তার আগেও ঈশ্বরের বাক্য অনুযায়ী চলো। প্রভুর বাইবেল পড়ো, বাক্য খুলে পড়ো, সেখানে প্রভুর বাক্য কি বলছে তা বোঝার চেষ্টা করো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করো এবং শেয়ার করে দিও। জয় যিশু।